আমরা প্রিভিয়াস ক্লাসে রেক্ট্যাঙ্গেলটা দেখছি, তার মানে আমরা বেসিকে এখনো আছি। আমরা লাইন দেখছি, পলিলাইন দেখছি, সার্কেল দেখছি এবং রেক্ট্যাঙ্গেল দেখছি, আর আমরা দেখছি কি কনস্ট্রাকশন লাইন দেখছি, যেটা এখানে আছে। তা আমরা মোটামুটি আমাদের বেসিকের যা জানা দরকার তাই আমরা শিখছি, এবং আমরা আরও কিছু বেসিক শিখে যখন আমরা প্রজেক্টে ঢুকে যাব তখন কিন্তু আপনাদের জন্য একবারে ব্যাপারটা ইজি হয়ে যাবে। ওকে, তা আমি কাজ করি। আপনারা আসলে যেটা বলা কমিটমেন্ট ঠিক রাখা আসলে উচিত। আপনাদের অ্যাসাইনমেন্ট আমি এখনও সবাইটা পাই নাই, যে আপনারা বুঝতেছেন কি না, অ্যাটলিস্ট এটা তো আসলে আমার বুঝতে হবে, ঠিক না? ওকে, তা আমরা আজকে দেখবো আর্ক। আর্ক টুলটা হলো যাই একটা মহাসমুদ্রের মতো। আর্ক বর্তমানে আর্ক ছাড়া আপনি কাজ করতেই পারবেন না। আর্ক যেমন আমাদের বাংলাদেশ হয়তো বা কম দরকার হয়, বিশ্ব যত সামনের দিকে আগাবে অত তারা ক্রিটিক্যালভাবে আর্কের মাধ্যমে ক্রিটিক্যাল প্রজেক্ট করবে। যেমন এগুলো আমরা বিদেশে দেখতে পারি, বা আপনারা যদি বিশেষ করে উন্নত রাষ্ট্রে যদি দেখুন তখন দেখবেন আঁকা বাঁকা আর্ক দিয়ে করে এগুলো, ঠিক আছে? তারপর আমি দেখলাম কোন জিনিসটা যেন অপেরা হাউস না যেন কি আছে একটা, সব আর্কের মাধ্যমে। তা আর্ক হলো মহাসমুদ্র। আমি জাস্ট প্রসেস দেখাই দিচ্ছি, এই প্রসেস অনুযায়ী আপনারা কাজ করলে আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন, এবং আপনার যত ক্রিটিক্যাল প্রজেক্টটিতেও, যেমন আমি এর আগে যে এক জায়গায় ইন্টারভিউ দিতে গেছিলাম, ওই জায়গায় ওরা ইসরায়েলের কাজ করে, ইসরায়েল তারপর আরও অন্য অন্য রাষ্ট্রের কাজ করে। এই স্কেচ দেখে তারা এটা রেবিডে কাজ করে, আর পয়েন্ট ক্লাউডে বা বক্কর চক্কর এগুলো দেখে আসলে কাজগুলো ওদের করে দেয়। তা আর্ক টুলটা খুবই ইম্পর্টেন্ট। আর আর্ক টুল সম্পর্কে জ্ঞান আসলে ভেরি টাফ, কারণ এটা অনেক ক্রিটিক্যাল একটা প্রসেস। এটা আপনাদের প্র্যাকটিস যত করবেন অত আপনারা শিখতে পারবেন। প্রিভিয়াস কমান্ডের ন্যায় আমরা আর্ক টুলও 3 ভাবে ওপেন করতে পারি। প্রথমত এখানে যে মেনু বার আছে, মেনু বার মানে আপনার এটা কোন ইসে আছে, ডোরো। এই ডোরো এখানে দেওয়া আছে মেনুতে, যে ডোরোতে এখানে যতগুলো জিনিস আছে এবং এই ডোরো বার মেনুতে যতগুলো জিনিস আছে সবগুলো জিনিস এখানে মেনু বারে একবারে দিয়ে দিচ্ছে। এখান থেকেও আমি আর্ক পাবো। আর্ক মোটামুটি কত 3.36910টা 11ভাবে কাজ করা যায় আর্কে। তাই আমরা আজকে 11টাই দেখব। আর্ক আমরা শুধু আগে জানতাম ARC, আর্কের শর্টকাট কমান্ড কি ARC দিয়ে আমরা কাজ করতাম, ARC দিয়ে আমরা এখান থেকে আর্কের কাজ করতাম। ওকে, আজকে আমরা সব জানবো। ARC দিয়ে কাজ করা মানে আমার প্রথমটা চালু হয়, আর্কের প্রথমটা। যেমন এই সার্কেলের সি দিয়ে দিলে প্রথম কি সেন্টার রেডিয়াস চালু হবে, ঠিক আছে? ওকে, তা আমরা শুরু করি ধাপে ধাপে। আচ্ছা, ওই ভাই তো আসলো না, আসলে কি করব? আচ্ছা, তা আমরা আর্ক নিয়ে কাজ করি। আর্ক প্রথমটা আমরা দেখতেছি কি, যে প্রথম জিনিসটা হলো 3 পয়েন্ট। 3 পয়েন্ট মানে কি, এটা খুবই ইম্পর্টেন্ট। যে 3 পয়েন্ট আর্ক, মনে করেন আপনার এখানে একটা কলাম আছে, সাপোজ এখানে একটা কলাম আছে এরকম, এখানে একটা কলাম আর এখানে একটা কলাম, সাপোজ এখানে একটা কলাম আর এখানে একটা কলাম, এরকম কলাম আছে। কলাম থাকার পর ক্লায়েন্ট কইল যে এই 3টা তুমি এমনই একটা আর্ক নেবা যেটা 3টা কলাপস, মানে 3টা যে আমি 3 পয়েন্টে চাই, যে 3টা কলাম আছে, এই 3টে কলামই আর্কটা আমি চাই, যে 3টার মানে 3টার সাথে যেন আর্ক থাকে, মানে আর্কের মাধ্যমে আমি এরকম একটা, এরকম প্লান্ট হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, সেটা আপনি এখান থেকে আর্ক নেন। এই যে এখান থেকে 3 পয়েন্ট আর্ক নেন। এখন আমরা ফার্স্ট পয়েন্ট, ও বলতেছে আর্ক স্পেসিফাই স্টার্ট পয়েন্ট অফ আর্ক বা সেন্টার, তুমি কি সেন্টার থেকে চাও না স্টার্ট পয়েন্ট? তা আমার যেহেতু স্টার্ট পয়েন্ট ইন পয়েন্ট আছে, আমি এখান থেকে স্টার্ট পয়েন্ট দিলাম। স্টার্ট পয়েন্ট দেওয়ার পরে ও বলতেছে তোমার সেকেন্ড পয়েন্টটা কোথায়, এটা আমার সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট বলার পর ও বলতেছে তোমার ইন পয়েন্ট কোথায়, এটা আমার ইন পয়েন্ট। এখন কি হলো, যে আমি 3টা কলাম দিয়েই কিন্তু এই কাজটা করতেছি। সরোয়ার ভাই আছেন? জি। তাহলে এইরকম আমরা কিন্তু এরকম আর্ক দিতে পারি।
তার মানে কেলায় তিন 3 পয়েন্টে যদি আর্ক লাগে সেটাও কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। এই আরেকটা খুবই ইম্পর্টেন্ট। আর এখান থেকে আমরা কি করতে পারি, 3 পয়েন্টে কিন্তু সার্কেলও নিতে পারতাম। 3 পয়েন্টে সার্কেল নিলে কী হবে, টোটাল জিনিসটা ধরবে। 3 পয়েন্ট সার্কেলও আছে, 3 পয়েন্ট আর্কও আছে। যদি 3 পয়েন্ট সার্কেল বলতো তাইলে কি হবে, এখান থেকে এভাবে হতো। তাইলে তো আর বুঝতেছেন, এইটা আবার আপনারা ভুল বুঝছেন না। যখন যেখানে যেটা দরকার হবে ওখানে ওইটা আমাদের ব্যবহার করতে হবে। তখন আপনি বলবেন স্যার আমি যদি এইভাবে নেই তাইলে এভাবে হয়, তাহলে ও এভাবে হইলে এভাবে দিবে। যেমনি ওনার শর্ত ছিল যে 3 পয়েন্ট, এরকম বিভিন্ন শেপ আমরা তৈরি করি। ওকে, এটা গেল। 2 নম্বরের জিনিসটা হলো সেন্টার স্টার্ট সেন্টার ইন। এইরকম স্টার্ট সেন্টার ইন, আর এইরকম আর একটা এই যে দেখেন সেন্টার স্টার্ট ইন, একই জিনিস। এইটা হবে স্টার্ট থেকে সেন্টারে যাবে, সেন্টার থেকে ইন। আর এখানে কি হবে, এখানে হবে এই যে দেখেন সেন্টার থেকে স্টার্টে যাবে, সেন্টার থেকে স্টার্টে যাবে, তারপর হবে কি ইন্ট হবে। যেমন আমি এখান থেকে মনে করেন একটা লাইন নিলাম, এভাবে লাইন নিলাম। ওকে, লাইন নেওয়ার পর আমরা এখান থেকে এই যে 2 নম্বর আসতেছি স্টার্ট সেন্টার ইন্ট, স্টার্ট সেন্টার ইন্ট। তা আমার মনে করেন আমি এখান থেকে এইটারে নিতে চাই স্টার্ট সেন্টার ইন্ট, যে আপনার স্টার্ট মানে কি এইটা স্টার্ট আর এইটা কি সেন্টার। তাই সেন্টার দিলাম। এখন ও বলতেছে তুমি ইন্ট কোথায় চাও, ইন্ট কি এখানে চাও না এখানে চাও। তা আমি এখান থেকে স্টার্ট সেন্টার ইন্ট, তাই এখানে ইন্ট দিলাম। ওকে, ইন্ট দেওয়ার পরে এইটা কিন্তু স্টার্ট পয়েন্ট এইটা, সেন্টার পয়েন্ট এইটা, আর ইন্ট পয়েন্ট এইটা। এখন আপনি তো এইটা মুখস্থ নিয়েছেন, এটা যদি আপনি চান এখানে ডাইমেনশন দিয়েও নিতে পারবেন। ডাইমেনশন স্টার্ট সেন্টার ইন্ট, স্টার্ট সেন্টার ইন্ট। এখন ও বলতেছে তুমি অ্যাঙ্গেল কত চাও, কত অ্যাঙ্গেল চাও। তা আপনার এখান থেকে এইটা কত, যদি আপনি এইটা দেন তাইলে, যেমন আমি যদি এখান থেকে এইটা নিই, ক্লায়েন্ট বললো এইটা এত ডিগ্রি অ্যাঙ্গেলে কত বা এত, যেমন এটা আমার কত আছে সাপোজ, তো আমি মাপ দিয়ে নিয়ে আসছি আমরা। তা আমি এখান থেকে স্টার্ট সেন্টার, আমি এখান থেকে স্টার্ট পয়েন্ট, সেন্টার পয়েন্ট আর ইন পয়েন্ট নিলাম। ইন পয়েন্ট নেওয়ার পরে যেমন আমি এখানে এখন অ্যাঙ্গেল দিতে পারি, অ্যাঙ্গেল বা লেন্থ। আমি অ্যাঙ্গেল কত দিব, এতে অ্যাঙ্গেল আমি মনে করেন 45 ডিগ্রি দিলাম, 45 ডিগ্রি দিলাম, 45 দেওয়ার পরে এখন এইটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে। কিন্তু আমি এখানে লেন্থ দিতে পারতাম, যেমন আমি এখান থেকে একটু কাজ করি আপনাদের বোঝানোর জন্য। এটা কত, আমি এখান থেকে এটা কত হবে, এটার আমি 2 দিচ্ছি, আর এটারে আমি এখান থেকে 1 দিচ্ছি। সিলিন্ডার এই সিলিন্ডার এখানে নিলাম। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দ্বিতীয় শর্তটা হলো স্টার্ট সেন্টার ইন। তাই আমি এখান থেকে স্টার্ট দিলাম, স্টার্ট দেওয়ার পর ও বলতেছে তোমার সেন্টার কোথায়, এটা আমার সেন্টার দেওয়ার পর এখন ও আসতেছে এখানে যে অ্যাঙ্গেল বা লেন্থ, তোমার অ্যাঙ্গেল কত, তুমি যেটা দিবা এটার অ্যাঙ্গেল কত, সেখানে আমি এখানে এ দিলাম। এখান থেকে এ দিতে পারি, লেন্থও দিতে পারি। আমি এখান থেকে যদি লেন্থ দিই, তাই লেন্থ আমি এখান থেকে দিলাম মনে করেন 1, এই যে 1। তাইলে এই যে আমাদের যে এইটার ডাইমেনশন 1, আমরা লেন্থ 1 দিলে ওই 1ই এইটা কি শো করছে। আর এখানে যত ডিগ্রি অ্যাঙ্গেল বাই ডিফল্ট আসে ওইটাই আসবে। এরকম যদি হয় এখানে কত 180 ডিগ্রিতে আছে। আর যদি কে লাইন টেবিল স্পেসিফিক অ্যাঙ্গেলে বলে তাইলে আপনার এখানে অ্যাঙ্গেল দিয়ে দেন, তাইলে ওই অ্যাঙ্গেল ওয়াইজ কাজ করবে। যেমন আমি এখানে আসি, এখানে এসে এই যে কি, আচ্ছা আমরা এটা তো গ্রুপে পোস্ট হবে না, আমরা এখান থেকে এটার কাজ করি, কারণ
এটা এভাবে পোস্ট হবে, নয়তো বা এইটা গেল আমাদের ফার্স্ট। প্রথমটা হলো কি 3 পয়েন্ট, ফার্স্ট সেকেন্ড থার্ড বা এখানে দেখো এটা হলো আমার 3 পয়েন্ট। তারপর হবে যাইয়া স্টার সেন্টার ইন, তা আমাদের এইটা স্টার এইটা সেন্টার। তারপর আপনি এখানে এখানেও ধরাই দিতে পারেন, অথবা আপনি এখানে অ্যাঙ্গেল দিতে পারেন। তো অ্যাঙ্গেল আমি দিলাম মনে করেন এই ইন্টার 32 সাপোজ। ওকে, তা আমার এটা 32 ডিগ্রি হলো, সেটা আমরা এখান থেকে এটা দেখতে পারবো। আচ্ছা, ওকে। নেক্সট 32, এখান থেকে 32 হবে, রাইট? 32 ইয়াস, ওকে। তারপরেরটা আমরা কি করব? তারপরেরটা আমাদের হলো কি এখান থেকে এখন এইটা যদি দেখেন, এটার সাথে এই যে এই লোগোটার সাথে এই লোগোটা মিলে আছে। এইটা কি বলছে সেন্টার থেকে। তা আমি এখান থেকে সেন্টার কোনটা, আমার এইটা মনে করেন সেন্টার। সেন্টারের পর ও বলতেছে যে তোমার স্টার্ট পয়েন্ট কোনটা। স্টার্ট আমার এইটা, সাপোজ স্টার্টটা আমার এইটা। এখন এই সেন্টার থেকেও কিন্তু এইটার হচ্ছে, সেন্টার থেকে যদি আপনি এইটাকে ই করেন, এই যে সেন্টার থেকে হচ্ছে, এই যে। তাইলে এরকম আপনি সেন্টার থেকেও এরকম আপনারা বিশেষ করে সিলিন্ডার বা মেকানিক্যাল প্রজেক্টে কিন্তু এরকম, আমি মেকানিক্যাল প্রজেক্টে কাজ করি, এরকম সিলিন্ডার বানানো হয়, বড় বড় ট্যাঙ্ক। এটাই আর্ক দরকার হয়। তাহলে এটা হলো আমাদের কি থেকে সেন্টার স্টার্ট ইন্ড থেকে। তাহলে আমাদের 3টা শেষ, 3 পয়েন্ট স্টার্ট সেন্টার ইন, আর হলো যাইয়া সেন্টার স্টার্ট ইন। 2 নম্বর হলো স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল। তা আমরা এখান থেকে এটা ওই একই রকম, আমরা এখান থেকে নিলাম স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল। আমরা এখান থেকে স্টার্ট নিলাম, এটা আমার স্টার্ট মনে করেন। স্টার্ট পর ও বলতেছে তোমার সেন্টার কোথায়, এইটাই মনে করেন আমার সেন্টার। সেন্টার দেওয়ার পর ও এখন অ্যাঙ্গেল বলতেছে তুমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে চাও। মনে করেন আমি এটাকে কত 47 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, যেটা আসলে আদৌ হয়ে গেল, হইল এটা আমার ডিলিট। আবার আমি এখান থেকে নেই, এখান থেকে আমি স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল নিব। এই হলো স্টার্ট পয়েন্ট আমার, আর সেন্টার পয়েন্ট এই মনে কর। এখনও বলতেছে তুমি এখন এই সেন্টার অনুযায়ী হবে, এই সেন্টার থেকে কিন্তু হবে, ঠিক আছে? এটা আমরা নিলাম মনে করেন 50 ডিগ্রি। এখন এই সেন্টারের আন্ডারে সেন্টার থেকে এটা 50 ডিগ্রিতে আছে, সেটা যদি আমরা এখান থেকে দেখি, এই যে 50 ডিগ্রি, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা এগুলো নিতে পারি। আচ্ছা, আমি একটু দ্রুত যাচ্ছি। তারপর স্টার্ট সেন্টার লেন্থ, আপনার যেটা দরকার হবে ওইটা। আপনার যদি লেন্থ, যেমন আপনি এখানে কোনটা নেবেন, এইটা যদি আপনি নিতে, তাইলে একটা আমার হবে স্টার্ট সেন্টার লেন্থ। তাই লেন্থ এটা হতো আছে 1 আছে, তা আপনি এখান থেকে কিন্তু এটা নিতে পারেন। যেমন কি স্টার্ট সেন্টার লেন্থ, এই স্টার্ট পয়েন্ট, এই হলো সেন্টার পয়েন্ট। তারপর লেন্থ কত, লেন্থ মনে কর আমাদের এটা 1 ছিল, এই যে 1, তাইলে এটা হুবহু মিলে গেছে, ঠিক আছে? এরকম কিন্তু আমরা দিতে পারি। ওকে, এটা। তারপর এখানে আছে কি স্টার্ট ইন অ্যাঙ্গেল, এরকম কি আর একটা আছে, এরকম একটা কোথায়, এই যে সেন্টার স্টার্ট লেন্থ, এটা আবার আছে সেন্টার স্টার্ট লেন্থ। আপনি যদি সেন্টার থেকে নিতে চান তাইলে কিন্তু এটা বিহেভিয়ার চেঞ্জ হবে। যেমন আমি এখান থেকে সেন্টার স্টার্ট লেন্থ কোথায় আমাদের, এটাই তো না, সেন্টার স্টার, এই যে সেন্টার আর স্টার্ট কোনটা, এইটা। এখন এইটা থেকে কিন্তু হচ্ছে লেন্থ কত, আমি যদি 1 দিই তাইলেও কিন্তু এইটা মিলে গেছে। সেন্টার থেকে দেখি এক এক রকম। আপনারা কি বুঝতেছেন ভাই? এটা যখন নিজেরা করবেন তখন মানে খুবই এটা নিয়ে খুব মজা। সরোয়ার ভাই আছেন? জি স্যার। ওকে, তাহলে এটা এখান থেকে আমরা এই যে এভাবেও নিতে পারি। তাহলে আমাদের বিহেভিয়ার কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে স্টার্ট সেন্টার লেন্থ দিলাম স্টার্ট। তাহলে আমাদের আর কি বাকি আছে, আমরা অ্যাঙ্গেল দিছি, আমরা এখানে লেন্থ দিছি স্টার্ট সেন্টার লেন্থ, আর ওই একই জিনিস একই রকম লোগো সেন্টার স্টার্ট অ্যাঙ্গেল, ঠিক আছে? তাইলে আমাদের আর বাকি আছে কি, আর বাকি আছে এখান থেকে আসছে যাইয়া সেন্টার
স্টার্ট ইন অ্যাঙ্গেল, স্টার্ট ইন অ্যাঙ্গেল, স্টার্ট ইন ডিরেকশন, আর স্টার্ট ইন রেডিয়াস। তাই স্টার্ট ইন অ্যাঙ্গেল কোথায় দিবেন আপনি? আপনি মনে করেন এখান থেকে স্টার্ট ইন অ্যাঙ্গেলে গেলাম, ওকে, স্টার্ট ইন অ্যাঙ্গেল, এখান থেকে মনে করেন স্টার্ট, আর আমার ইন্ড কোথায় মনে করেন এখানে। এখন ও বলতেছে এখন এইটা অনুযায়ী কিন্তু কাজ হবে। স্টার্ট ইন অ্যাঙ্গেল, এটা মনে করেন আমি কত ডিগ্রি অ্যাঙ্গেল করব, মনে করেন আমি এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে করব। এখান থেকে দেন 60, ওই এই যে 60, এখন এটা কিন্তু 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এটা আমি কীভাবে বুঝবো? এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল এরকম এরকম হবে, ঠিক আছে। আমরা ডাইমেনশনটা কিন্তু আমরা এখানে এক নিয়েছি, তো ডাইমেনশন কিন্তু আমার আরও ছোটো করতে হবে, ওকে। আমরা এখানে আসি, এখান থেকে ডাইমেনশন এটার আমরা এখান থেকে আমরা এটারও বাড়াই দিই, ওকে, এখনো ঠিক আছে, ওকে। এরকমও কিন্তু আমরা এটাকে করতে পারি, ওকে, ডান। সেম প্রসিডিউর আমাদের তাইলে আর কোনটা বাকি আছে? আমাদের আর বাকি আছে স্টার্ট ইন ডিরেকশন। এটা আমরা ডোর যখন বানাবো, ডোর উইন্ডোতে চলে যাবো আমরা বেসিকটা শেষ করে। তা সেটা মনে করেন এখান থেকে আমার এরকম একটা লাইন আছে, যেমন সাপোজ এখান থেকে কীভাবে দেখেন REC, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে এরকম একটা লাইন আছে, আমরা ডোর তৈরি করব, মনে করেন সিপি ডোর তৈরি করব। ডোর তৈরি করার পরে আমরা এখান থেকে যখন এটাকে নিব, ওকে, এটাকে নিয়ে আমার এখান কি স্টার্ট পয়েন্ট, ইন পয়েন্ট, আমি এখান থেকে ডিরেকশন কী দেব, সেটার জন্য আমি এখান থেকে আসি কি স্টার্ট ইন ডিরেকশন, এটা আমার স্টার্ট পয়েন্ট আর এটা আমার ইন পয়েন্ট। এখন ডিরেকশন মানে কি, এইটা কত, এইটা এদিকে কত ঘুরবে, এই যে এখান থেকে যে ডোরের সিম্বল, এটা কি এখান থেকে এইটা স্টার্ট পয়েন্ট, এইটা ইন পয়েন্ট, তারপর ডিরেকশন মানে এই যে অবজেক্টটা আছে এইটা ডিরেকশন করলে এরকমই আসবে। আমি যদি এখান থেকে এটাকে রোটেট করি আরও, এই যে রোটেট করলে কতটুকু জায়গা দখল করছে অতটুকু কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, ওকে। আচ্ছা, তারপরেরটা কি গেল? স্টার্ট ইন্ট রেডিয়াস। আপনি স্টার্ট জানেন, ইন্ট জানেন, এখন আপনার রেডিয়াস করতে দেবেন, সেটার জন্য এটাও আপনি ব্যবহার করতে পারেন। যেমন স্টার্ট ইন্ট রেডিয়াস যদি এখান থেকে নেন, স্টার্ট পয়েন্ট, ইন পয়েন্ট, এখন আপনি এটা কত রেডিয়াস চান, ঠিক আছে। যেমন করেন আমি এখান থেকে 90 রেডিয়াস, এই যেমন এটা 90 রেডিয়াসে, রেডিয়াস যদি আমি এখান থেকে নিই, এটা 90 রেডিয়াসে কাজ করব, এই যে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাইলে আপনাদের সবগুলোই দেখা শেষ। এখন আমাদের আছে কন্টিনিউটা খুব ইম্পর্টেন্ট, এইটা দিয়ে আমরা অনেক কাজ করি। যেমন আমরা বিভিন্ন মসজিদের দেখি, বিভিন্ন যেগুলো আসলে খুবই বড় বড় বা জাঁকজমকপূর্ণ বিল্ডিং, এইগুলো এই আর্কের কাজটা বেশি হয়, সেটার জন্য আপনার কন্টিনিউ দরকার হবে। যেমন আমি এখান থেকে 3.8 নিলাম, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এই যে 3.8 আর্ক নেওয়ার পরে এখন আমি এই আর্কটা চাইতে যে কন্টিনিউ হবে, সেখান থেকে আপনি এখানে আসবেন, আইসে এখান থেকে যে আমি এখান থেকেই আবার শুরু করবো, আর এই কন্টিনিউ দেবেন, কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে কিন্তু আবার শুরু হয়েছে, আবার এখানে নেবেন, আবার চান যে আমি ওখান থেকে দেব, এই যে আমি এখান থেকে দিলাম, এই যে, তারপর আবার চান যে আমি এখান থেকে দেব, এই যে, তারপর আবার চান, এভাবে আপনি কন্টিনিউ কইরা এভাবে বিভিন্ন শেপ আপনি তৈরি করতে পারবেন। তাই আর্ক এরকম দেখছেন, এখন আমরা কতগুলো আর্ক নিলাম, এই যে এরকমভাবে আর্কটা সুন্দরভাবে আপনারা বারবার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনাদের এখন ওইভাবে প্র্যাকটিস করে রাখবেন, পরে যখন আমরা কাজ করবেন তখন আপনারা অটোমেটিক বুঝে যাবেন যে আমার আসলে কোনটা দরকার হবে, ওকে। আচ্ছা, আমরা আজকে আর একটা কমেন্ট দেখবো, সেটা হলো এখান থেকে ভিতরে যাই, পলিগন। পলিগন জিনিসটা হলো সরবুজ। সরবুজ মানে কি, এটা আপনারা বিভিন্ন রকম, এই কোশ্চেনটা পলিগনটা খুবই বিভিন্ন ভাইবা কোশ্চেনে বিশেষ করে আসে, পলিগনের ব্যাপারটা বিভিন্ন ভাইবায়। পলিগন আমরা বিভিন্নভাবে সেটা জিজ্ঞাসা, সর্বনিম্ন কয়টা পলিগন আপনি করতে পারবেন এবং সর্বোচ্চ কয়টা পলিগন আপনি করতে পারবেন। পলিগন মানে সরবুজ, যে একটা জায়গা নিলাম, একটা রেডিয়াস মনে করেন 50 রেডিয়াসে জায়গা নিলাম,
ওই জায়গা আমি একটু করব, কি করব, একটা কলাম করতে চাই বিভিন্ন সুন্দরভাবে। যেমন আমরা এখানে পলিগন সর্বনিম্ন তিনটা, 3 সাইড বলে বা এজ বলে 3 এইচ, আর সর্বোচ্চ হয়তো বা 1024, যেটা আমরা দেখতে আমরা মনে নাই। আর পলিগন আমরা অনেকভাবে করতে পারি, যেমন ত্রিঅ্যাঙ্গেল, স্কোয়ার, পেন্টাগন, হেক্সাগন, হেপ্টাগন, অক্টাগন, নোনাগন, ডেকাগন, ঠিক আছে, হেনডেকাগন, ঠিক আছে, ডোডেকাগন। মানে আমরা বিভিন্নভাবে এইরকম 1024 গুণাগণ কত পর্যন্ত আগে আমি কাজ করি। তাইলে এখান থেকে আমরা পলিগনের শর্টকাট কমান্ড, এটাও আমরা ওই 3 ভাবে ডোরো থেকে পলিগন পাবো এখানে খুঁজলে, নিয়েছি। তারপরে এখান থেকে তো নিতেই পারি। আর শর্টকাট কমান্ড হয়েছে যাইয়া POL, পলিগন। POL দেওয়ার পর ও বলতেছে তুমি কয়টা সাইড চাও, এই যে যেটা বলছিলাম নাম্বার অফ সাইডস, যে তুমি যে পলিগনটা নিবা এটার নাম্বার অফ সাইডস কয়টা চাও। তা আমি নাম্বার অফ সাইডস চাই 2টা, মনে করেন এখান থেকে 2 দিলাম, 2 দিয়ে ইন্টার দিলাম। 2 দিয়ে ইন্টার দেওয়ার পর ও এখানে বইলে দিচ্ছে, আপনারা দেখতেছেন কিনা, যে POL, পলিগন ইন্টার নাম্বার অফ সাইডস 2 রিকোয়ার ইন ইন্টিগ্রাল বিটুইন 3 and 1024। দ্যাট মিনস তুমি যদি কমপক্ষে 3 নিতেই হবে এবং সর্বোচ্চ 1024। আপনারা আছেন? জি। এটা কিন্তু বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করে যে পলিগন সর্বোচ্চ সাইড কয়টা, 3টা, সর্বোচ্চ হলো 1024 আর সর্বনিম্ন হলো 1003টা। ওকে, আচ্ছা আমরা এখান থেকে এটাকে করব, এখান থেকে 3 and 1024 আসছে। তাইলে সেটা আমরা এখান থেকে 3টা কীভাবে নিতে পারি, এখন আমি এটা বোঝানোর জন্য আবার আমি একটা সার্কেল নিচ্ছি, সি সার্কেল নিয়ে এখানে আমি কত 1 দিলাম, 1। ওকে, এখানে একটা সার্কেল নিচ্ছি আর এইটারই আমি এখানে কপি করছি, ঠিক আছে। আমি এই পেজটা অন রাখি, এটাকেই আমি এখানে কপি করছি। কপি করার পরে এখন আমি পলিগন নিই, POL শর্টকাট কমান্ড। পলিগন নেওয়ার পরে আমি সাইড কয়টা নিতে চাই, সাইড মনে করেন আমি হেক্সাগন নেব 6। ওকে, 6 সাইড নিলাম। 6 সাইড নেওয়ার পরে ও বলতেছে তুমি কি এইচ চাও, এইচের সমান ডাইমেনশন চাও না, আমি এটা চাই, এটা আমি পরে যাবো। এখন আমি এখান থেকে সেন্টার থেকে নিলাম। সেন্টার থেকে নেওয়ার পর এখানে আসতে যাইয়া পলিগন ইন্টার অ্যান অপশন ইনস্ক্রাইব ইন সার্কেল, সার্কামস্ক্রাইব অ্যাবাউট সার্কেল। ইনস্ক্রাইব ইন সার্কেল মানিটা হলো সার্কেলের ভিতরে, ইন মানি তো ভিতরে, আর সার্কামস্ক্রাইব অ্যাবাউট সার্কেল এটা হবে সার্কেলের বাইরে। তা আমরা এখানে একটা সার্কেল নিছি, আমি চাই যে না আমি সার্কেলের ভিতরে চাই। তাই সেটার জন্য এখন আমি কোনটা চাই, এখানে যে ব্লু কালারের যে অক্ষরটা আছে আর এইগুলো নিলে ওইটা ধরে না। দ্যাট মিনস ইনস্ক্রাইব ইন সার্কেলের যদি আই প্রেস করি তাইলে এটা ধরে নিবে, আর যদি সি প্রেস করি তাইলে এটা আউটে হবে। তাই আমরা প্রথম আই দেখি, এখানে আমরা আই এন্টার দিলাম। ওকে, আই এন্টার দেওয়ার পর ও বলতেছে যে সেন্টার থেকে এখন ধরছে, বলার পরে ও বলতেছে যে তুমি রেডিয়াস কত, তাই রেডিয়াস আমি দিলাম 1। 1 দেওয়ার পর এই যে ইনস্ক্রাইব, এটা সার্কেলের ভিতরে, লক্ষ্য করছেন? জি। এখানে কয়টা আছে? 6টা আছে, 1 2 3 4 5 6টা, এখানে টোটাল 6টাই আছে, ঠিক আছে। 6টা ইজ আছে। ইজ কোনটা? এই যে সাইড, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা সাইড আছে। তাই এরকম 3Dতে যখন করা হয় তখন এখানে এরকম কিন্তু কইরা এখানে ফুলের টপ বা এরকম কিন্তু কলামও হয়, এরকম কিন্তু আরও সাইড বেশি দিয়ে কলাম দেয়। তো এইটা হলো ইনস্ক্রাইব ইন, সরার ভাই আছেন? ইনস্ক্রাইব ইন, আর একটা হলো সার্কামস্ক্রাইব। সার্কামস্ক্রাইব জিনিসটা কি? সার্কামস্ক্রাইব জিনিসটা বলছে সার্কেলের বাইরে। ইনস্ক্রাইব ইজ আর ভিতরে, বাইরের দিক, ভিতরের দিকে, আর সাবস্ক্রাইব বাইরের দিকে, বাইরের দিকে। তা আমরা এখান থেকে আবার POL ইন্টার নেব। POL ইন্টার নেওয়ার পরে আমরা এখানে কয়টা সাইড চাই, আমরা এখানে 7 সাইড চাই, 7 দিলাম। 7 দেওয়ার পরে এখানে বলছে পলিগন স্পেসিফাই সেন্টার, তুমি কি সেন্টার থেকে চাও? হ্যাঁ আমি সেন্টার থেকে চাই। তা আমি এখান থেকে বলতেছি তোমার সেন্টার পয়েন্ট কোনটা, তাহলে এটা আমার সেন্টার পয়েন্ট।
এখন এটাও অফ হয়ে গেছে কাজ করতে। আমি বলতেছি তুমি কি ইনস্ক্রাইব চাও না সার্কামস্ক্রাইব চাও, এরকম কিন্তু একটা কোশ্চেন আসে যে পলিগন কত প্রকার। পলিগন 2 প্রকার, ইনস্ক্রাইব এবং সার্কামস্ক্রাইব। আর পলিগন সর্বোচ্চ সাইড কয়টা 3 অ্যান্ড 1024, মানে 3টা হলো সর্বনিম্ন, সর্বোচ্চ 1024। ওকে, এখন আমি এখান থেকে সার্কামস্ক্রাইব চাই সি দেওয়ার পরে এখন আপনি এখান থেকে যদি কত যেটা রেডিয়াস ছিল এখন এইটা বাইরে হয়েছে দেখছেন, এই যে এখন কিন্তু এটা আমার বাইরে হয়েছে, তার মানে ইনস্ক্রাইব ভিতরে হবে আর সার্কামস্ক্রাইব হবে কোথায়, বাহিরে। ওকে ডান। আমরা আর একটা জিনিস শিখবো, সেটা হলো আমি এখান থেকে কি করব, আমি আবার পিওএল ইন্টার দেব, পিওএল ইন্টার দেওয়ার পর আমি সাইড চাই মনে করে নেই। ওকে, এড চাওয়ার পর আমি ই ইন্টার দিব, ইন্টার দেওয়ার পর ইজের আপনি কি চান, ইজের আপনি এখানে ডাইমেনশন দিতে পারেন। মনে করেন আমি 0.5 করে আমি চাই, 0.5 করে আমি একটা ইজের ডাইমেনশন চাই। ওকে, তা আমি এখান থেকে এটা নিব, তারপর সেকেন্ড পয়েন্ট কোনটা, আচ্ছা এটা না হয় নাই নাকি, এখানে দিলাম। ওকে, দেওয়ার পর আমি এখান থেকে যদি ডাইমেনশনটা নিই অ্যালাইন দিয়া, তাইলে তো এটা আমার হলো। আচ্ছা আমি এখান থেকে এটা পিওএল ইন্টার দেব, ইন্টার দেওয়ার পর আমি 8 চাই মনে করেন 6টা, সাপোজ 6টা দিলাম। 6টা দেওয়ার পর ও বলতেছে তুমি এখানে যদি ক্লিক করি তখন ওই সার্কামস্ক্রাইব বা ইনস্ক্রাইব আমি সি নিতে চাই। সি নেওয়ার পর এখান থেকে তো ডাইরেক্ট রেডিয়াস চলে আসে, কিন্তু আমি এই যে একটার ভিতরে ডাইমেনশনটা ঠিক করতে চাই, সেটার জন্য পিওএল ইন্টার দিব, আমি 6 নিলাম। ওকে 6 নিলাম, 6 নেওয়ার পর ই দিলাম, ই দেওয়ার পর ও বলতেছে তোমার স্পেসিফাই তোমার সেন্টার পলিগন, আমি এখান থেকে সেন্টার নিলাম। সেন্টার নেওয়ার পর বললো ইন্ট স্পেসিফাই ফার্স্ট ইন পয়েন্ট, আমি এখান থেকে দিলাম আমি এখান থেকে যদি ডাইমেনশনটা নিই, এই যে ঠিক আছে, এই যে প্রতিটা আমরা 0.25 নিচ্ছি, ঠিক আছে। এই যে আমরা এইভাবে স্পেসিফিক কিন্তু আমরা ডাইমেনশন দিয়েও কাজ করতে পারি। এগুলোও কিন্তু ঠিক আছে, কিন্তু এগুলো তো এরকম ঠিক নেই। এই যদি আমরা এখান থেকে এটার একটু দেখি, এটা কত আছে, যেগুলো সবই সমান আছে, এগুলো এক আছে, কিন্তু আমরা যদি এভাবে স্পেসিফিক ডাইমেনশন নিয়ে করতে যাই তাও কিন্তু আমরা করতে পারি। তাইলে আজকের ক্লাসটা আমি এইখানে স্কিপ করতেছি, কারণ আপনাদের অ্যাসাইনমেন্ট আমি চাই যে আপনারা শিখেন। এগুলো যদি সাথে সাথে না করেন তাইলে কিন্তু আসলে আপনারা অনেক পিছনে পড়ে যাবেন। তাই আশা করি আপনারা বুঝতেছেন, আর না বুঝলেও বলবেন আমারে যে আমি এটা বুঝতেছি না, তা আমি আপনাদের ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবো যে আপনারা ঠিক আছে বুঝছেন। সরার ভাই বুঝছেন? জি স্যার, আমি অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করতেছি স্যার, আস্তে আস্তে কমপ্লিট কইরা গ্রুপে দিয়ে দিবেন। আর এইটা আপনারা একটু ছোট কইরা দেন যে বোঝা যায় না, একটু এভাবে বড় কইরা কাছে নিয়ে এভাবে ধরবেন, ধইরা এটা এভাবে সুন্দরভাবে এইভাবে নিলেন, হয়েছে ঠিক আছে। এখন কিন্তু সব বোঝা যাচ্ছে আমার মোটামুটি ডাইমেনশনটা। তারপর এখান থেকে ওইভাবে করেন যে এমন দূরে নেন, সবসময় তো বলছি যে আমরা অরিজিনের কাছাকাছি কাজ না করলে কিন্তু ওইটা দেখা যাবে না। এই যে আমি অরিজিনের কাছাকাছি কাজ করছি দেখা যাচ্ছে না, এই জন্য সবসময় আমাদের 0 পয়েন্টের কাছাকাছি কাজ করতে হবে। তার এখান থেকে এটার কপি করলাম। ওকে আচ্ছা